আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দিস ইজ মিতু ফরম মিতুস ডায়েরি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমাদের বিয়ের একটা দাওয়াত আছে, এই জন্য সকাল সকাল আমি রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। দুপুর টাইমে যেহেতু রেডি হয়ে বের হয়েছি, তাই আগে খাবারটা খেয়ে নিব। সবাই মিলে রেডি হয়ে খাবার খাওয়ার জন্য চলে গেলাম, কিন্তু ওখানে যাই দেখি এত পরিমাণ ভিড়, এত মানুষ, তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই দিনটা এত গরম পড়ছিল, মানে গরমেতে তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। গরমে ভালোও লাগছিল না, তাই কি করব, একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম চারিদিকের। খাবারের জায়গায় আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছিল না, তাই চলে আসলাম বরকনের স্টেজে। এখানে এসে দেখি যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে ছবি তুলতেছিল নিজেদেরকে। আর ওই যে তোমাদেরকে বলছিলাম বিয়ের প্রথম থেকে ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান সবাই ছবি তুলে দিতেছিল। আমি কয়েকটা পিকচার এবং ভিডিও নিব, এই জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, কিন্তু আমি তো চান্সই পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে আমি চান্স পেয়ে গেলাম। চান্স পাওয়ার পরে আমি একটু বসে ভিডিও করে নিচ্ছিলাম। ওই যে বলেছিলাম আমার ক্যামেরাম্যান ভালো না, আমার এমন ভিডিও করে দিছে, আমাকে তো কি লাগতেছে আর কি বলবো। তারপর আর কি করব, রাগ করে আমি আর কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও লইনি। আমি যেহেতু কোনো ছবি পিকচার ভিডিও নিতে পারি নাই, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদেরটা ভিডিও করে নিতেছিলাম, দেখতেছিলাম কে কি করে। পরে ভাবলাম থাক, নিজের ভিডিও করার দরকার নেই, সবাই ছবি তুলতেছে, সবাই কি করে, আমি বসে বসে এগুলাই দেখি। আমরা যখন গেছিলাম তখন বউকে স্টেজে আনা হয় নাই, বউ ঘরে সেজে বসে আছে। খাবার কিন্তু আমরা এখনো খাই নাই, না খেয়ে বসে আছি, কারণ এত গরম আর ওখানে এত মানুষ। অনেকক্ষণ মজা করার পর তারপর আমরা খাওয়ার জন্য একটু জায়গা পেলাম। এত ভিড় ছিল ওখানে, এত গরম ছিল, এত গরমে খাওয়ার ইচ্ছাটাই আর জাগে না। তারা ফ্যানের ব্যবস্থা করছিল, কিন্তু ফ্যান আমরা আমাদের সাইডে ঘুরাইলে ওই সাইডে নিয়ে যাই। অনেকক্ষণ অনেক কিছু করেও আমরা ফ্যানের বাতাসটা খেতে পেলাম না, কি করব। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসছি অনুষ্ঠানের জায়গাতে। খাওয়া দাওয়া শেষ করেও সবাই আবার ভিডিও পিকচার সবকিছু নিতেছিল। আমি যেহেতু আমার ভিডিও পিকচার কোনো কিছুই নিতে পারি নাই, তাই আমি চারি সাইডে কিভাবে সাজিয়েছিল, ডেকোরেশন কিভাবে করেছিল, সবকিছুর একটা ভিডিও নিয়ে নিতেছিলাম। আমারও জীবনে বউ সাজার অনেক শখ ছিল, কিন্তু কি বলবো, কিছুই তো কপালে নেই। বাবা মায়েরও অনেক শখ ছিল মেয়ের বিয়ে ধুমধাম করে দিবে, কিন্তু তাদের কপালও আমার মতো খারাপ, তারাও পারলো না তাদের মেয়েকে সুখী দেখতে। আমার বাবা মাও তাদের শখটা পূরণ করতে পারলো না। আমাদের জীবনটাই তো এমন, সব শখ কি আর পূরণ হয়? কত শখ, কত চাওয়া না পাওয়া মিলে, সবকিছু মিলেই তো আমাদের জীবন। আমরা সবাই তো খাবার ঠিকই খেয়ে নিছিলাম, কিন্তু আমার বোনের ছেলে খায়নি, তারপর ওকে জোর করে একটু খাওয়াতে গেছে। এত গরম, খাওয়াতে যায় খাবার খেয়ে সে বমি করে দিছে। বিয়ে বাড়িতে আমাদের সব কাজ কমপ্লিট, বউ দেখা সবকিছু দেখাই শেষ, কি আর করবো। তারপর একটু ভিডিও নিলাম, এখানে বর বউ ছবি দিয়ে ওয়েলকাম জানিয়েছিল সবাইকে। আর তার অপোজিট সাইডে ছবি তোলার জন্য একটা স্পেস ছিল, কিন্তু স্পেস থাকলে কি হবে, আমাকে তো ছবি তুলে দেওয়ার মতন কেউ নেই। পরে ভাবলাম আমি ছবি তুলতে পারি নাই তো কি হয়েছে, সারি সাইডের ভিডিও আমি নিয়ে যাবো, কোথায় কি সাজিয়েছে সবকিছু আমি দেখবো নিজে নিজে। যাই হোক, দিনটা অনেক ভালো কাটছিল। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।